আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি বাদাম ভর্তা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা বাজিয়ে দেবেন। আর এই যে দেখুন আমি এই পরিমাণের বাদাম নিছি। আমি এই জায়গায় বাদাম ভর্তা করার জন্য বাদামগুলোকে সুন্দর করে একবার মচমচে করে ভেজে নেব। অনেকে তেল দিয়ে ভাজে, কিন্তু আমি শুকনোভাবেই ভাজতেছি। তো একবার মচমচা করে ভাজবো। আর খোসা শুদ্ধই ভাজতে হয়, তা নাহলে হয় কি যে খোসা ছাড়িয়ে ভাজলে বাদামগুলো পুড়ে পুড়ে যায় আর তিতা লাগে, খেতে ভালো লাগে না। তো এর জন্য খোসা সহ ভেজে পরে খোসাটা ছাড়িয়ে নিলে ভালো হয়। তো এইদিকে আমি এই যে 3টে শুকনো জাল সুন্দর করে মচমচা করে ভাজবো। আর এই বাদাম ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগে, খুবই টেস্টি। এই যে আমার ঝালগুলো মচমচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে কিছু রসুন খোসা ছাড়িয়ে রাখছি, সেগুলোকে সুন্দর করে এখন সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজবো। আর রসুনগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ভাজতে হবে, কিন্তু এই যে রসুনের সাথে একটু একটু শুকলা ছিল, সেগুলো পুড়ে গেছে, কিন্তু আমার রসুন পুড়েনি। রসুনগুলো সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি করতেছি কি এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একেবারে মচমচা করে ভাজবো না, একেবারে যতটুকু দরকার একটু নরম নরম রেখেই ভাজবো, কারণ মচমচা করে ভাজলে এটা আবার পেঁয়াজটার অন্যরকম একটা সেন্ট আসে, ভালো লাগবে না। তো পেঁয়াজটা আমি একেবারে মিডিয়াম ভাবেই ভেজে নেব, বেশি মচমচা করবো না। এই যে আমার পেঁয়াজটা একেবারে সুন্দর নরম হয়ে গেছে, নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজলে ভালো হয়। তো এখন আমি পেঁয়াজগুলো সুন্দর করে উঠাই নিলাম কড়াই থেকে। এখন আমি এর ভিতরে 2টো কাঁচা জাল ভেজে নেব। আর আমি যেহেতু আমার অল্প বাদাম, আমি এর জন্য অল্প অল্প করেই সব কিছু দিচ্ছি। যারা যতটা বাদাম নেবেন তো সেই অনুযায়ী ততটা ঝাল কিংবা সব কিছুই সেই পরিমাণেই দিবেন। আমার বাদামগুলো অল্প, এর জন্য আমি অল্প করেই দিচ্ছি সব। এই যে আমার পেঁয়াজ, রসুন, শুকনো ঝাল, কাঁচা ঝাল সব কিছু ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমি বাদামের খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি করব কি, প্রথমে আমি এই বাদামগুলো পাটাতে, আমি ভর্তাটা পাটাতে করব, এর জন্য আমি প্রথমে বাদামগুলো বেটে নিচ্ছি। ব্লেন্ডারে অতটা ভর্তাটা খেতে ভালো লাগে না, টেস্ট আসে না। তো সবচেয়ে বেশি টেস্ট লাগে এইভাবে হাত দিয়ে পাটাতে বেটে নিলে ভর্তাটা। তো এই যে আমি বাদামগুলো একেবারে সুন্দর করে বেটে নিচ্ছি। আর যেহেতু মচমচে একবারে ভাজা বাদাম বাটতে অতটা অসুবিধা হয় না, এই অল্পতেই গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এই যে আমার বাদামগুলো একেবারে নিমিষ হয়ে গেছে, একেবারে সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখন আমি এর ভিতর করতেছি কি, এই যে ভাজা ঝাল পেঁয়াজগুলো সব কিছু দিয়ে দিচ্ছি, যেহেতু আমার বাদামটা একেবারে মিশ হয়ে গেছে। আর এখন আমি এই ঝাল পেঁয়াজগুলো সুন্দর করে এর সঙ্গে দিয়ে বেটে নেবো। আর এই যে শুকনো ঝালের বোটাগুলো ফালিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো এই যে লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন এই ঝাল পেঁয়াজ দেওয়াতে ভর্তাটা সুন্দর আঠালো ভাব আসবে, কারণ ঝাল পেঁয়াজ থেকে একটু পানি পানির মতো রস বের হবে। আর তখন এই ভর্তাটা একেবারে এর সঙ্গে মিশে আঠা আঠা হয়ে যাবে। আর আমি এই জায়গায় যে কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি, এই কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণে ভর্তাটার টেস্ট আরও বেশি বেড়ে যায়। এর জন্য আমি একটা পেঁয়াজ ভেজে দিচ্ছি, আর একটা পেঁয়াজ আমি এইভাবে সুন্দর করে কাঁচাটা দিয়ে দিচ্ছি। এতে ভর্তার টেস্টটা খুবই বেশি ভালো লাগে। এই যে দেখতেই পাচ্ছেন এখন একেবারে ভর্তাটা আঠালো হয়ে যাচ্ছে। এই যে একেবারে পেঁয়াজগুলো থেকে পানি পানি বের হচ্ছে, আর ভর্তাটাও সুন্দর, একেবারে মনে হচ্ছে যে আঠা আঠা। আর বাদাম ভর্তাটা খুবই আঠা আঠা হয়ে যায়, মনে হচ্ছে যে চিংড়ি মাছ ভর্তা করছি। আর এটা বাদাম ভর্তায় পেঁয়াজগুলো রস বের হয়েছে, আর জন্য এখন ভেজা ভেজা আঠা আঠা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, দেখতেও অনেক সুন্দর, খেতেও অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। তো এই যে ভর্তা করা আমার একেবারে হয়ে গেছে কমপ্লিট। এখন এই যে আমার ছেলেকে খেতে দিছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।